হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। যেহেতু আজকে সূর্যগ্রহণ আর সবাই নিরামিষটাই খায় আজকে, তাই জন্য আজকে আমি এইভাবে একটা তরকারি রান্না করলাম। ভীষণ ভালো লাগে খেতে, তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলো দেখি রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছিলাম। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়ো আর আলুগুলো এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। একটু মোটাই রাখবো মিষ্টি কুমড়োটা, কারণ মিষ্টি কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, তার জন্য কিন্তু এইভাবে কেটে নিয়েছি। এরপরে মিষ্টি কুমড়ো আর আলুটা ভালোভাবে কিন্তু একটু ভেজে নেব। সাথে দিয়ে দেবো 1 চামচ মতন লবণ, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপরে এটা ভালোভাবে কিন্তু ফ্রাই করে নেব। তোমরা আজকে যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, তাই রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে এইভাবে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি কিন্তু সেই মিষ্টি কুমড়ো আর আলুটা তেল থেকে তুলে নিচ্ছি। তারপরে সেই কড়াইতেই আবার সামান্য একটু তেল দিয়ে নিলাম। এই রান্নাটায় খুব বেশি তেল লাগছে না, অল্প একটু তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করছি, যেহেতু আমি মিষ্টি কুমড়োটা তেল দিয়ে বেশ খানিকটা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে একটা ফোড়ন দিলাম। ফোড়নের মধ্যে রয়েছে 5 ফোড়ন, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে নিলাম আদা আর লঙ্কা। এটা আমি ভালো করে একটু ক্রাশ করে নিয়েছি, মানে একটু থেতলে নিয়েছি। তারপরে সেটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু জল দিয়ে দেব। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না, তোমরাও বাড়িতে খেতে পারো। আর এটা কিন্তু খিচুড়ির সাথেও খুব ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগে, আর সাদা ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে খেতে। আর রান্নাটা একটু কিন্তু স্পাইসি হয়। তারপরে এখানে জল দিয়ে নিলাম। জল দিয়ে একটু ভালোভাবে ফুটতে দেব। তারপরে দিয়ে নেব এখানে 2টো টমেটো, বেশ লাল লাল দেখে 2টো টমেটো দেব, যাতে করে কালারটাও সুন্দর আসে আর গ্রেভিটাও একটু বেশি হয়। আর টমেটোটা গলে যাওয়ার জন্য দিয়ে নিলাম এখানে সামান্য একটু লবণ। লবণটা দিয়ে নিলে টমেটোটা খুব চটজলদি কিন্তু গলে যাবে। মশলার মধ্যে এখানে ইউজ করেছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আর কিন্তু এখানে কোনো রকম মশলা লাগছে না। যেহেতু রান্নাটা একটু ঝাল হয়, তাই তোমরা কিন্তু সবার মতন ঝালটা দিয়ে নিও। ঝালটা কমিয়ে বাড়িয়ে দিও যখন তোমরা লঙ্কাটা একটু ওই কাঁচা লঙ্কাটা একটু বেটে দিচ্ছ, তখন লঙ্কাটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে। তারপরে এইভাবে একটা গ্রেভি তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ ভালোভাবে কষিয়ে নিয়েছি। রান্না যত মশলা কষাবে তত বেশি টেস্টি হবে। তারপরে কিন্তু দিয়ে নিলাম সেই ভাজা মিষ্টি কুমড়ো আর আলুটা, তারপরে দিয়ে এখানে ভালোভাবে কষিয়ে নেব। রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করে আরও কিছু রান্না করে, নতুন কিছু রান্না করে তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরি। তারপরে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে কিন্তু জল দিয়ে নেব। এখানে কিন্তু অল্প মাত্রায় জল দিয়ে নিচ্ছি। জলটা দিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে মিষ্টি কুমড়ো আর আলুটা গলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ফুটিয়ে নেব।
আমার রান্নাটা কিন্তু মোটামুটি একদমই তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু এখন গলে গেছে। আর লাস্টে নামাবার আগে আমি কিন্তু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য একটু চিনি দিয়ে নেব। চিনিটা কিন্তু অবশ্যই তোমরা দিও, এতে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ হয়। আজকের রান্না কিন্তু এই পর্যন্তই। রান্নাটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে দেখার জন্য রান্নাটা অবশ্যই শেয়ার করে দিও। তো নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।